কোনো এক সময় একটি ছাগল একটি মাঠেতে মনের আনন্দে ঘাস খাচ্ছিল। ছাগলটি এক মনে মনের আনন্দে ঘাস খেলেও তার কান ছিল খুবই খাড়া। সে হঠাৎ বুঝতে পারলো যে তার পিছনে একটা শিয়াল এসেছে। শিয়ালটি গাছের আড়াল থেকে দেখতে লাগলো যে ছাগলটি বেশ মোটা সোটা এবং নাদুস নুদুস। একে মারতে পারলে আপাতত 2-3 দিন শিয়ালটির শিকারের জন্য আর কোথাও ছোটাছুটি করতে হবে না। শিয়ালটিকে দেখে ছাগল ভীষণ ভয় পেয়ে গেল। তবুও সে বুদ্ধি করে শিয়ালকে বলল, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, আমার পরম সৌভাগ্য যে তুমি আমাকে খাবে বলে এখানে এসেছো। কিন্তু শিয়াল পণ্ডিত, একটাই যে খুব অসুবিধা হয়ে গেছে। ছাগল নিজে থেকেই শিয়ালকে বলছে যে সে তার শিকার, সে তার ভোজন, কিন্তু কিছু একটা অসুবিধা রয়ে গেছে। এই অসুবিধাটা জানার জন্য শিয়াল খুবই কৌতূহলী হয়ে উঠল। তখন শিয়াল ছাগলকে জিজ্ঞাসা করলো, ওই ছাগল ভাই, আমি তোমাকে খাবো, এতে আমার অসুবিধার কি রইল? ওহে শিয়াল পণ্ডিত, তুমি তো খুবই পণ্ডিত এবং বুদ্ধিমান। আমি এত যে মোটা সোটা, তাহলে তুমি তোমার ওই সরু গালে আমাকে খাবে কি করে? আমি তো তোমার মুখে যাওয়ার আগেই আটকে যাব। শিয়াল ভেবে দেখলো যে ঠিকই কথা তো, আমার মুখটা তো একটুখানি সরু, আর ছাগলটা ইহা বড় মস্ত ছাগল, তাহলে আমি খাবো কি করে ওকে? শিয়াল যখন এমন চিন্তা ভাবনা করছে, তখন ছাগলটি শিয়ালকে বলল, ও শিয়াল পণ্ডিত, তোমার চিন্তার কোনো কারণ নেই, সে ব্যবস্থা আমার কাছে আছে। তুমি এখানে মুখ হাঁ করে দাঁড়াও, আর আমি ওই পার দিয়ে ছুটে এসে তোমার মুখের ভিতরে ঢুকে যাব। তাহলে তোমাকেও আর কষ্ট করতে হবে না, আর আমিও তোমার পেটের ভিতরে চলে যাব। শিয়াল ভেবে দেখলো যে ঠিকই কথা, আমি তাহলে এখানে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকি, আর ছাগল ছুটে এসে আমার মুখের ভিতরে ঢুকে যাবে। এমনই চিন্তা ভাবনা করে শিয়াল তার মুখ হাঁ করে দাঁড়িয়ে রইল। অপরদিকে ছাগলটি অনেক দূরে থেকে ছুটে আসতে লাগলো। ছাগলটির যেমন ছিল নাদুস নুদুস চেহারা, তেমন ছিল 2টি বেশ বড় বড় শক্তপোক্ত শিং। ছাগলটি দৌড়ে এসে শিয়ালের মুখে মারলো একটা সজোরে গুঁতো। ছাগলের শিঙের গুঁতো খেয়ে শিয়ালটি তো অনেক দূরে ছিটকে পড়লো এবং সেইখানেই সে বেহুঁশ হয়ে গেল। এদিকে ছাগলটিও প্রাণপণ দৌড়ে বাড়ির দিকে চলে গেল। এদিকে শিয়ালটির যখন জ্ঞান ফিরল, তখন শিয়ালটি বলতে লাগলো, ওরে বাবারে, পাজি ছাগল আমার নাকটাই ভেঙে দিল। এত পাজি ছাগল আমি কখনোই দেখিনি।